أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأتبعوهم مشركين الله পাক মুসা পয়গম্বরকে পাঠালেন পৃথিবীতে। মুসা এসে মানুষকে শান্তি এবং নিরাপত্তার বয়ান শোনালেন। এই বয়ান শোনার কারণে মানুষকে বললেন, পৃথিবীর মানুষেরা বলো লা কুলু লা ইলাহা ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও পৃথিবীর মানুষেরা তোমরা পড়ো, বলে নাও আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নেই, তাহলে তোমরা বেঁচে যাবে এবং সফল কাম হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, যারা সত্যের পথে ডাক দেয়, এই সত্যের পথে বাধা হয়ে দাঁড়ায় এক শ্রেণীর মানুষ যুগ যুগ ধরে। আদম নবী থেকে নিয়ে শুরু করি, ইব্রাহিম নবীর সময় দেখেন, নূহ আলাইহিস সালামের সময় দেখেন, সালেহ আলাইহিস সালামের যুগে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের দিকে দেখেন, সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালামের যুগে দেখেন, এবং আমাদের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দেখেন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে মুতাকাদ্দিমিন, বর্তমান সম্প্রতিকালেও দেখেন এক শ্রেণীর মানুষ হচ্ছে এক হক পথে, আর এক শ্রেণীর মানুষ হচ্ছে চিরজীবন বিপক্ষে, ডান পথে, বাম পথে আর ডান পথে। চিরজীবন ডান পথ অর্থাৎ শান্তির পথ, আল্লাহর পথ প্রাপ্ত হচ্ছে তারাই যারা আল্লাহর কোরআন নিয়ে মরে এবং কোরআন নিয়ে বাঁচে, যারা স্লোগান সবসময় কোরআনের দেয় এবং যারা সবসময় রাসূলের আদর্শ নিয়ে বাঁচতে চায়। অপর পক্ষে দুনিয়ার হীনস্বার্থ এবং এই দুনিয়ার কিছু ক্ষীণ চরিত্র অর্জন করার জন্য, দুনিয়ার কিছু সামান্য কিছু টাকা পয়সা অর্জন করার জন্য কিছু মানুষ বৃহৎ স্বার্থকে বিসর্জন দিয়া হকের বিরুদ্ধাচরণ করে, অথচ তারা হচ্ছে মুসলমান, হক তাদের জন্য চলতে। কে না জানে আল্লাহর কোরআন সবাইকে মানতে হবে, অথচ আল্লাহর কোরআনে কি রাজনীতি নেই? আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, সূরাতুল হজ্জের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যাকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিবে তার দায়িত্ব হচ্ছে নামাজ পড়তে, মানুষকে আদেশ করবে। কিন্তু কেউ কি করেছে? হকের পথ কেউ দেখিয়েছে? আপনার নেতাকে আপনি কোনোদিন বলেছে যে বাবা নামাজ পড়ো? ওই যুবক দলের নেতাকে জিজ্ঞাসা করো আমাকে নামাজ পড়ার কথা কেন আপনি বলেন না? ওই নেতার পিছনে যে কোনো লাভ হবে না, তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। পৃথিবীতে আসার পর তিনি হকের দাওয়াত দেওয়া শুরু করলেন। মুসা, ফিরাউন তার দলবলকে বলল, ফিরাউন খবরদার খবরদার, বাড়াবাড়ি করো না। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ওরে দুনিয়ার মানুষরা, তোমরা সবাই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, শান্তির মধ্যে চলে আসবি, জীবনের সুখ স্বাচ্ছন্দ্য গ্যারান্টি দিয়ে দিলাম। মুসা এই কথা বলে ফেরাউন বুঝলো না। ফেরাউন মুসার বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করলো, মুসাকে মেরে ফেলে দিবে। নদীর মধ্যে মুসা নবীর মা, নদীর মধ্যে মুসা নবীকে ফেলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন মুসার পয়গম্বরকে, এই ফেরাউনকে শায়েস্তা করার জন্য আল্লাহ ফেরাউনের ঘরের মধ্যে আল্লাহ মুসার লালন পালনের ব্যয়ভার আল্লাহ দিয়া দিলেন। লম্বা ঘটনা। যা হোক, মুসা নবী আস্তে আস্তে বড় হলেন, আল্লাহ রক্ষা করলেন। মুসা নবীকে আল্লাহ বললেন, ও মুসা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও, দাওয়াতের কথা বলো, আল্লাহর তাওহীদের কথা বলো, একত্ববাদের কথা বলো। এই কথা বলা মাত্র ফিরআউন মুসার প্রতি রেগে গেল, মুসাকে মেরে ফেলে দিবি। মুসা পয়গম্বর, আল্লাহর সাহায্যে তিনি মুসা পয়গম্বর বারবার মুসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আল্লাহ বলেন, ও ফিরআউন, পারবি না রে, পারবি না, আমি আল্লাহ আমার মুসা পয়গম্বরকে আমি হেফাজতের চাদর দিয়ে ঢেকে রেখেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক মুসা নবী আল্লাহর কথা শুনে, আল্লাহর আদেশ পেয়ে তিনি দাওয়াত নিয়ে গেলেন। মুসা পয়গম্বরকে এখন মেরে ফেলে দিবে, মুসা পয়গম্বরকে মেরে ফেলে দিবে। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক মহাসমুদ্রে মিশরের নীলনদকে আল্লাহ মহাগভীর
সমুদ্রকে আল্লাহ রাস্তা বানায়া কুদরতের খেলা খেলায়া পয়গম্বর মুসাকে পার করিয়া ফেরাউনকে মাটির নিচে পানির নিচে আল্লাহ সুবায়া সুবায়া মারছি। ঠিক নেই? এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক ঘটনাটা উল্লেখ করেছেন সূরাতুশ শুআরা 60 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেন ফাআতবাউহুম মুশরিকিন ফাআতবাউহুম মুশরিকিন। আল্লাহ পাক বলেন ফেরাউন যখন রেগে গেল মুসার প্রতি, সকালবেলা সূর্য উদয় হবে, সকালবেলা অতি প্রত্যুষে সকালবেলা সূর্য উদয়ের মুহূর্তে আল্লাহর পয়গম্বর মুসা দাওয়াত কেন দিল, হকের কথা কেন বলল? ফেরাউনের মাথা বড় গরম হয়ে গেল। এই গরম মাথা নিয়া আল্লাহর দুশমন ফেরাউন, আল্লাহর দুশমন ফেরাউন নিজের কথা চিন্তা করলো না, ভবিষ্যতের কথা চিন্তা না করিয়া সূর্য উদিত হবে, সূর্য উদয়ের মুহূর্তে সূর্য আকাশে কেবল উদিত হবে সুবহ সাদিকের সময়। আল্লাহ বলেন ওই ফেরাউনের গোষ্ঠী মুসা পয়গম্বরের তার উম্মতকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে আক্রমণ শুরু করে দিল। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর মুসা পয়গম্বর এবং তার সাথীরা মাজলুম, দুনিয়ার আর কেউ নাই, দুনিয়ার কেউ সাহায্য করার নাই। আল্লাহ বলেন 3 দিক থেকে ফেরাউন তার বাহিনী মিলে ধাওয়া করে দিয়েছে। মিশরের পাশে নীল নদ, একদিকে বিশাল সমুদ্র, সমুদ্রতে নামবে এই সাহস তো মানুষের হয় না। আপনি সমুদ্রগুলির পাশে গিয়া দেখেন, পদ্মা নদীর গিয়ে তীরে গিয়া দাঁড়ান দেখি। পদ্মা নদীর তীরে দাঁড়াইলে ওই বর্ষাকালে যখন দাঁড়ায় চোখ দুটা দেখে যেন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। সমুদ্রের দিকে তাকালে সামান্য পদ্মার পাড়ে গিয়া দেখি ওই মিশরের নীল নদ বিশাল লম্বা, অত গভীর সমুদ্র, এক পাশে বিশাল সমুদ্র, 3 দিক দিয়া ধাওয়া করেছে। জালেম ফেরাউন মেরে ফেলে দিবে মুসা পয়গম্বর এবং তার দলবলকে। এ মুসলমানেরা, এই জন্য বলি আল্লাহ যারে মারতে চায় তারে কেউ রাখতে পারে না, পারে না রে, পারে না। আর আল্লাহ যারে মারতে চায় দুনিয়ার দিকে তাকায় দেখেন কেউ তারে কিন্তু রাখতে পারেন। আল্লাহর পয়গম্বর মুসা মহাসমুদ্রের পাশে দাঁড়ায় আছে, 3 দিক থেকে শত্রুপক্ষ এসে ধাওয়া করছে, মেরে ফেলে দিবে, গ্রেফতার করে তাদেরকে আগুনে পুড়ে শেষ করে দিবে। আল্লাহর পয়গম্বর মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এমত অবস্থায় যদি আমার এই দলবল নিয়ে যদি ফেরাউনের হাতে আমি ধরা পড়ে যাই, এই বাংলা এই সারা পৃথিবীতে আর তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না রে আল্লাহ। আকাশ থেকে ফয়সালা হয়ে গেল, শত্রু বাহিনী দৌড়ে আসতেছে। ফেরাউনের বাহিনীকে দেখার পর মুসা পয়গম্বরের দলবল যারা বড় দুর্বল তারা বলল, ফালাম্মা তারা, ওই যে মুসা নবী তার অনুসারীদেরকে নিয়ে ওই মিশরের নীল নদীর পাশে দাঁড়ায় কি পরামর্শ করলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তা কোট করে দিলেন। মুসা পয়গম্বরের দলবলেরা বড় দুর্বল, বড় মাজলুম। ওই জালেমদেরকে দেখার পর দূর থেকে তারা ডাক দিয়ে বলল, পয়গম্বর মুসা, দেখো দেখো গো পয়গম্বর মুসা, ফেরাউন এবং তার দলের আসতেছে, আমাদেরকে কিন্তু আর এখন রাখবে না, মাটির নিচে মিশায়া দিবে, আমাদেরকে গ্রেফতার করে দিবে। তুমি তোমার মালিককে বলো আল্লাহ যেন আমাদের জন্য সাহায্যের হাত বাড়ায় দেয়। অনেক মানুষ যাদের ইমান দুর্বল তারা চিন্তা করলো বিশাল সমুদ্র এক প্রান্তরে আর 3 প্রান্তর থেকে ফেরাউনের দলবল এসে ধাওয়া করছে, আর বুঝি বাসার পথ নাই। কিন্তু আল্লাহ আকাশ থেকে ডাক দিয়ে বলে, রে মাজলুম, মাজলুমের জন্য আমার হাত বাড়ায় দিলাম। যুগে যুগে যারা মাজলুম তারা আমার বন্ধু, আর যারা দুনিয়ায় জালেম তারা কিন্তু আমার চিরন্তন শত্রু। আল্লাহ পাক বলেন, ফালাম্মা তারাল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ বলেন, ফালাম্মা, যখন তারাল জামআনি, একটি দল দুইটি দল পরস্পর মুখোমুখি হলো এবং দেখলো ফেরাউন আর মুসা পয়গম্বরের দলবল মুখোমুখি হয়ে গেল। ক্বালা আসহাবু মূসা,
মুসা পয়গম্বরের দলবলেরা বড় মাজলুম অবস্থায়, চোখে মায়া ভরা কান্না, অন্তরে ভয় নিয়া ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর মুসা, মনে বড় কষ্ট নিবেন না, বেয়াদবি মাফ করবে। ও মুসা পয়গম্বর, দেখেন ফেরাউনের বাহিনী আমাদেরকে ধাওয়া করছে, এই ফেরাউনের বাহিনী আমাদেরকে ধাওয়া করে এখন মেরে ফেলে দিবে। একদিকে সমুদ্র পার হওয়ার কোনো পথ নাই, এই বিশাল সমুদ্র দিয়ে নামলে হিংস্র প্রাণীগুলি আমাদের খেয়ে ফেলবে, কোথায় আমরা যাব? অথবা সমুদ্রে আমরা ডুবে মারা যাব। আল্লাহ পাক আকাশ থেকে ফয়সালা করলেন, আরশে আজিম থেকে বললেন, ও মুসা, না রে মুসা, না না, তোমার ভয় করার কোনো কারণ নাই, তোমার দলবলকে জানায় দাও। মুসা পয়গম্বরের কওমরা যখন বলল, ক্বালা আসহাবু মুসা, ও মুসা তোমার মালিককে একটু বলো, ইন্না লামুদরাকুন, আমরা আর বাঁচব না, আমাদেরকে গ্রেফতার করবে, আমাদের জীবনটা শেষ হয়ে যাবে। মুসা পয়গম্বর আল্লাহর কাছে তাসাল্লি পেলেন, আল্লাহ সান্ত্বনা দিয়ে ডাক দিয়ে বলে, রে মুসা পয়গম্বর, না 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 না, হতে পারে না, তোমরা মাসলুম, তোমাদের জন্য দিন প্রচার করতে দিয়া তোমাকে আর তোমার জাতিকে আমি আল্লাহ এখন একা ছেড়ে দিই নাই। ও ভারতের মুসলমানেরা, ও কাশ্মীরের মুসলমানেরা, ও মায়ানমারের মুসলমানেরা, ও সিরিয়ার মুসলমানেরা, ও গাজার মুসলমানেরা, আপনারা আমাদের ভাই, ও মুসলমানেরা, নিরাশ হয়ে যাবেন না। ফেরাউনের সই মৃত্যু মুখ থেকে, ফেরাউনের আগ্রাসন থেকে আল্লাহ মুসা পয়গম্বরের দলবলকে আল্লাহ পাক হেফাজত করেছেন জালেম ফেরাউনের হাত থেকে। আমার ভাইরা, এখনো যদি দিন প্রচার করতে গিয়া ঈমান যদি মজবুত থাকে, আমার প্রতিভা যদি মজবুত থাকে, আল্লাহর প্রতি যদি আমার অবিচল বিশ্বাস এবং আস্থা যদি রাখতে পারি, আল্লাহ এখনো ওই জালেমদের বুলেট বোমা আর কামানের গোলা বারুদের মুখ থেকে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করে আল্লাহ বাঁচায় দিবেন, ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ পাক বলেন, মুসা নবী তার পয়গম্বর, মুসা পয়গম্বর এবং তার দলবলের কথা শুনে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও মুসা পয়গম্বর, না না, কখনো না, আমি আল্লাহ ফেরাউনের হাতে তোমাদের গ্রেফতার করাবো না। মুসা পয়গম্বর বলেন, না না, কখনো না, কখনো না, কখনো না, হতে পারে না। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, না 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 না, হতে পারে না রে, হতে পারে না। আল্লাহর পয়গম্বর মুসা ওই নদীর পাড়ে বসে শত্রুকে দেখতেছে, শত্রু আইছে, শত্রু আসছে, দখল করে নেবে, শত্রু আসছে, আমাদেরকে হত্যা করে ফেলবে। কি ইমানের বারদ নিয়ে একটা জোরালো কণ্ঠে বক্তৃতা দিলেন ওই মিশরের নীল নদের পাড়ে বসে, মিশরের নীল নদের পাড়ে বসে উম্মতদেরকে ডাক দিয়ে মুসা পয়গম্বর বললেন, না না না, আমার ভাইরা, মুসা পয়গম্বর বললেন, না রে না, খবরদার না, ইন্না মাইয়া রব্বি, নিশ্চয় আমার আল্লাহ আমাদের সাথে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ঈমান! ও আল্লাহর সৈনিকেরা, ও গজওয়ায়ে হিন্দের সৈনিকেরা, ও ইমাম মাহদির সৈনিকেরা, ও মুসা আলাইহিস সালামের সৈনিকেরা, ও আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের সৈনিকেরা, ও সাহাবায়ে কেরামের উত্তরসূরিরা, ও খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা, এখনো বাংলায় যারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন, জীবন দিচ্ছেন, রক্ত দিচ্ছেন, ভয় নেই, ভয় নেই, ভয় নেই। ভারত, ব্রিটিশ এবং ইউরোপ আমেরিকার কামান, বুলেট বোমা, যেখান থেকে তাদের অস্ত্রের আঘাত থেকে আল্লাহ পাক যদি আমাদের ঈমান থাকে, অস্ত্রের আঘাত লেগেও আমার চামড়া দিয়ে পিচ্ছল খেয়ে গুলি বের হয়ে চলে যাবে, কিন্তু আমি মরবো না যদি আমার মালিক আমার সাথে থাকেন, ঠিক কিনা আমার ভাইরা? ঠিকই সত্যি সত্যি তিন দিক থেকে ফেরাউন জালেম বাহিনী গ্রেফতার করে ফেলছে মুসা এবং তার অনুসারীদেরকে। মাত্র একটা পথ খালি, তবে মিশরের বিশাল নীল নদ ওই বিপদের মুহূর্তে চোখ দুটা নরম করে দিবে। কাঁদতে কাঁদতে মুসা পয়গম্বরের উম্মতেরা বলে, মুসা পয়গম্বরের অনুসারীরা বলে, ও মুসা, তোমার আল্লাহর কাছে দোয়া করো, পালাবার তো কোনো পথ নেই, আমরা আজকে বুঝি গ্রেফতার হয়ে যাব। আল্লাহ পাক আরশে আজিম থেকে বলে, ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। না না, মুসা কৌশল করেছে, ষড়যন্ত্র করেছে,
তার চাইতে আমি আল্লাহর কৌশল বড় বড় জ্ঞানী আমি আল্লাহ। ও মানুষেরা, ও ইমানদারেরা, ভয় করো না রে, ভয় করো না, ভয় করো না। আমি আল্লাহ আমার দিন প্রচারের কাজে তোমাদের একাই ছেড়ে দিয়ে আমি আল্লাহ ঘুমায় নাই, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাহলে বুঝলেন কোথাও পালার জায়গা নাই, তিন দিক থেকে শত্রু বাহিনী। আহারে, একদিকে বিশাল সমুদ্র, মহাসমুদ্র, মিশরের নীল নদ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা পয়গম্বর, আমি যদি ইচ্ছা করি এই মহাসমুদ্র দিয়া তোমাদের জন্য বিশ্ব রোড আমি আল্লাহ পাক হাইওয়ে বানায় দিব রে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা তোমার হাতে লাঠি আছে। ফাআউহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাক ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ পাক বললেন, ও মুসা পয়গম্বর ভয় করো না। ও মুসা ফাআউহাইনা, আল্লাহ বললেন আমরা ওহী পাঠালাম ইলা মুসা, মুসার কাছে পাঠালাম ওহী, আন ইদরিব বিআসাকাল বাহর, ইদরিব এ মুসা আঘাত করো, বিআসাকাল তোমার হাতে একটা বিশাল লাঠি আছে রে মুসা, এই লাঠি দিয়ে আল বাহরা এই মহাসমুদ্রে আঘাত করো। ফানফালাক, তিন দিক থেকে শত্রু আসলেও তোমাকে পাবে না। এই মহাসমুদ্র এখানে পড়তেও ভয় হয়, এই বিশাল সমুদ্রতে তুমি যেতে পারবা না। তোমার হাতের লাঠি আল্লাহর নাম নিয়ে মহাসমুদ্রে একটু আঘাত করো। আল্লাহর পয়গম্বর মুসা যখন সমুদ্রে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ মিশরের নীল নদের মধ্য দিয়া পানিকে দ্বিখণ্ডিত করিয়া আল্লাহ পাক মুসা এবং তার অনুসারীদের জন্য আল্লাহ হাইওয়ে সুন্দর রাস্তা বানায় দিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কাত-তাউদিল আযীম, দুই পাহাড়, বিশাল বড় বড় পাহাড় যেমন দুই পাশে হয়ে যায়, মধ্যখান দিয়ে রাস্তা হলে আল্লাহ বলেন, কি হলো, কি ঘটলো শোনো। তোমরা আমি আল্লাহর প্রতি বিশ্বাস করেছো, তোমাদের ঈমানের পরিচয় দিয়েছো, আমি আল্লাহ কি করলাম শোনো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আমার কুদরতের খেলা খেলায় দিলাম। এই বিশাল সমুদ্রের মধ্য দিয়া আমি আল্লাহ রাস্তা করে তোমাদের জন্য সমুদ্রের পানিকে দ্বিখণ্ডিত করিয়া আমি আল্লাহ তোমাদের জন্য ওপারে পার হওয়ার জন্য, ফিলিস্তিনে যাওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য সুন্দর হাইওয়ে বিশ্ব রোড বানায় দিলাম। ভাইরা আমার, এই জন্য ইমানের পথে চললে পৃথিবীর কোনো কুফরি শক্তি, কোনো বাতিল শক্তি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কাজ করতে পারবে না। নস্যাৎ হয়ে যাবেন। দিন শেষে বিজয় হবে আল্লাহর ওলির, দিন শেষে বিজয় হবে কোরআন, দিন শেষে বিজয় হবে, দিন শেষে বিজয় হবে ইসলামী খেলাফত, আর নিস্তেনাবুদ ধ্বংস হয়ে যাবে পশ্চিমাদের রক্তচক্ষু এবং শয়তানের সমস্ত ষড়যন্ত্রের ফাঁদ। আমার ভাইরা, আল্লাহ বলেন, ওয়ালজাফনা তাম্মাল আখরিন, আর অন্য একটি দলকে আমি ওখানে নামাই দিলাম মহাসমুদ্রে। ফেরাউন দেখলো মুসা পয়গম্বর কেমনে সম্ভব হলো এই মিশরের বিশাল বড় মহাসমুদ্র দিয়া রাস্তা হয়ে চলে গেল, এটা কেমনে সম্ভব হলো। যদি কপালে হেদায়েত থাকতো ওইটা দেখেই তো ফেরাউন এবং তার দলবলের জ্ঞান করা উচিত ছিল, বিবেক করা উচিত ছিল। কিন্তু আসলে যারা পশ্চিমা, যারা ফেরাউনের চালাক, যারা কুফরি শক্তির গোলাম, যারা শয়তানের দোসর, এদের মিজাজ এবং এদের প্রতিভা শক্তি কাজ করেন, এরা বোকার জাতি। না হলে সেই দিনই কিন্তু ফেরাউন যদি ওই সময় মানতো যে মুসা নবীর সাথে তার প্রভু আছে, না হলে এই বিশাল সমুদ্র দিয়া রাস্তা হয়ে গেল, এটা কেমনে সম্ভব। কিন্তু হেদায়েত তার কপালে নাই। আল্লাহর এই অলৌকিক ঘটনা দেখে ফেরাউন বিবেক করতে পারল না, ফেরাউন বিচার করতে পারল না। ফেরাউন যদি ওই সময় কালিমা পড়তো রে, যদি ওই সময় তওবা করে ফিরে আসতো, তাহলে কিন্তু আল্লাহ কবুল করে নিতেন। উল্টা ফেরাউন দেখলো মুসার জন্য রাস্তা হয়ে গেল মহাসমুদ্র দিয়া। ফেরাউন তার দলবলকে, চলো ভয় কিসে, ওই তো রাস্তা ফেরাউনের জন্য যদি হয়, আমার শক্তি তো আরো বেশি, চলো এই রাস্তা দিয়ে আমরাও তাকে ধরবো। আমার ভাইরা, ফেরাউন যখন
ওই নীল নদীর মহাসমুদ্রের রাস্তা দিয়া, অলৌকিক আল্লাহর তৈরি করা রাস্তা দিয়া যখন নামলো, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মহাসমুদ্রকে আদেশ করে দিল। আদেশ করে আল্লাহ সমুদ্রের পানিকে বলে, ওরে সমুদ্রের পানি, ও নীল সাগরের পানি, ওই রাস্তা নীল নদ এই মহাসমুদ্র দিয়া রাস্তা আমি করেছি, ফেরাউনের জন্য করি নাই, আমি রাস্তা করেছি আমার মুসার জন্য। মুসা পার হয়ে গেছে, ও পানি আমার আদেশ মানো, আমার আদেশের আজ্ঞা বলে পানি। এত বড় বিশাল বাহিনী নিয়ে ফেরাউন নামছে, ফেরাউনের বাহিনীকে পানির মধ্যে চুবায়া 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 পানি খাওয়ায়া, কাদা খাওয়ায়া নিষ্পেষণ করে ধ্বংস করে দাও। আমার ভাই, আশ্চর্য ঘটনা। এই জন্য যারা আল্লাহর পথের পথিক, যারা আল্লাহর পথের সংগ্রামী সাধক, যারা আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, মিটিং করে, মিছিল করে, এদের বিরুদ্ধে প্রতিবন্ধকতা হয়ে, এদের বিরুদ্ধে শত্রু হয়ে দাঁড়াবেন না, নাহলে আপনার লক্ষ্য, সম্পদ, গাড়ি বাড়ি ও নেতারা এক মুহূর্তের নিমিষের মধ্যে ধ্বংস করে আল্লাহ পাক ফেরাউনের মতো মাটির নিচে চুবায়া কাদাখোর বানায় আল্লাহ হত্যা করবে। আর দিন শেষে যারা ওলামায়ে কেরাম, হক্কানি মুসল্লিনে কেরাম, তাওহীদি জনতা, যারা কোরআনের সৈনিক, যারা কোরআন দিয়ে বাঁচতে চায়, এদেরকে আল্লাহ বিজয় দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, وأنجينا موسى ومن معه أجمعين। দুনিয়ার মানুষেরা শোনো, وأنجينا موسى, আমি মুসা পয়গম্বর, ওয়া মান মাআহু আজমাইন, আর মুসার সাথে যারা তাওহীদের কালিমা পড়লো, মুসার সাথে যারা অনুসারী হইল, আমি মালিকের যারা অনুসারী হইল, আমি মালিকের যারা দাসত্ব করলো, ওই মহাসমুদ্রের রাস্তা বানায়া সম্মান দেখায়া আমি আল্লাহ তাদেরকে বাঁচায়া দিলাম। আর মহাশক্তির অধিকারী কুফরি তন্ত্রের গোলাম, শয়তানের গোলাম, পশ্চিমাদের গোলাম, দাজ্জালের সৈনিক, দাজ্জালের গোলাম, আর ওই মুসা পয়গম্বরের শত্রু, আমার শত্রু, গোটা জাতির কলঙ্কিত এই সারা বিশ্বের বড় সন্ত্রাস। আল্লাহ বলেন, ওই বড় সন্ত্রাসকে আমি আল্লাহ কি করলাম দেখো, সুম্মা আগরাকনাল আখিরিন, আর আমি আল্লাহ ফেরাউন তার দলবলকে মাটির নিচে ওই মহাসমুদ্রে আমি কাদা খাওয়ায়া 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 মাটির নিচে, পানির নিচে ডুবায়া ডুবায়া মারলাম। ফেরাউন মৃত্যুকালে মাথাটা উঁচু করে বলছে আল্লাহ, আল্লাহ বলা মাত্র আল্লাহর জিবরাইলকে আল্লাহ বললেন, যা রে জিবরাইল যা, ফেরাউন ওই কুখ্যাত বেঈমান, বড় সন্ত্রাস, আমাকে আল্লাহ বলে ডেকেছে, এই মুহূর্তে কোনো তওবা কবুল হবে না। জিবরাইল ফেরেশতা দৌড়ে এসে কাদাগুলি সমুদ্র থেকে নিয়া ওই ফেরাউনের মুখের মধ্যে চুবায়া চুবায়া কাদা খাওয়ায়া খাওয়া ফেরাউনকে লাঞ্ছিত করে মিশরের নদে আল্লাহ পাক লাঞ্ছিত বানায়া দিল। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, এখন যারা ফেরাউনের দাসত্ব করতে যায়, ফেরাউনের এই কুফরি মতবাদ নিয়ে দৌড়ায়, যারা পেটের গোলামি করে, পশ্চিমাদের গোলামি করে, আর ওই ফেরাউনের দোসর ইউরোপ আমেরিকার গোলামি করে, আল্লাহ বলেন, ইন্না ফি যালিকা লাআয়া, ও তোমরা যারা দুনিয়ার টাকা কামাইয়ের জন্য দুনিয়ার পশ্চিমাদের রাজত্ব করো, ভারতের রাজত্ব করো, তোমরা শোনো, আমি আল্লাহ পাক বললাম, ইন্না ফি যালিকা লাআয়া, এর মধ্যে তোমাদের নিদর্শন রয়েছে। ওয়া মা কানা আকতারুহুম মুমিনিন, আল্লাহ বলে এখনো অনেক মানুষ ফেরাউনের এই ইতিহাস পড়ে পড়ে কিন্তু ঈমান গ্রহণ করতে পারে না।